ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের তৃতীয় শ্রেণীর উইংস বইয়ের 112, 13, 14 এবং 15 পাতার পড়া নিয়ে। তবে দেখো এখানে লেখা আছে লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। দেখো অনেকগুলো দেখতে পাচ্ছি কি না, জেলে মাছ বিক্রি করছে আর কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। এবার দেখো লেখা আছে এখানে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, কিছু প্রশ্ন আছে, আমাদেরকে উত্তরগুলো করতে হবে। তবে দেখো আমি সুন্দর করে উত্তরগুলো লিখে রেখেছি, তোমরা দেখে নাও কেমন। দেখো প্রথম প্রশ্ন আছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, এই ছবির মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি বা তুমি কি দেখতে পাচ্ছ। দেখো দেখতে পাচ্ছি কি, ফিশারম্যান মাছ বিক্রি করছে। তবে দেখো উত্তরটা লিখবে দি ফিশারম্যান আর সেলিং ফিশেস ইন দি মার্কেট। তাহলে মৎস্যজীবীরা বা জেলেরা বাজারে মাছ বিক্রি করছে, কেমন। তারপর দেখো 2 নম্বর প্রশ্ন আছে হোয়াট ডু ইউ সি ইন এ মার্কেট, তুমি বাজারে কি দেখতে পাও। লিখেছি উই সি ভেজিটেবলস, ফ্রুটস, ফিশেস অ্যান্ড মেনি আদার্স থিংস ইন এ মার্কেট। তাহলে আমরা দেখি ভেজিটেবলস শাকসবজি, ফ্রুটস ফল, ফিশেস মাছ, অ্যান্ড এবং মেনি আদার্স আরও অনেক কিছু বস্তু ইন এ মার্কেট বাজারে দেখতে পাই, কেমন। এরপর দেখো 3 নম্বর প্রশ্ন কি আছে না, নেম সাম ফিশেস সোল্ড ইন ইয়োর লোকাল মার্কেট, মানে কয়েকটা মাছের নাম বলো যেগুলো তোমার কাছাকাছি বাজারে বিক্রি হয়। দেখো লিখেছি সাম ফিশেস আর রুহি, মানে রুই মাছ, রুহি, কাতলা, হিলসা মানে ইলিশ মাছ, অ্যান্ড এবং পর্নস চিংড়ি সোল্ড ইন মাই লোকাল মার্কেট। তাহলে কিছু মাছ হলো রুই, কাতলা, ইলিশ এবং চিংড়ি মাছ, যেগুলো আমাদের কাছাকাছি বাজারে বিক্রি হয়, ঠিক আছে। এরপর দেখো পরের প্রশ্ন আছে নেম এ ফিশ হুইচ ইজ সোল্ড মোস্টলি ডিউরিং মনসুন। তাহলে একটা মাছের নাম বলো যেটা বর্ষাকালে প্রচুর বিক্রি হয়। কি মাছ বলো তো, হিলসা। হিলসা ইজ সোল্ড মোস্টলি ডিউরিং মনসুন। তাহলে ইলিশ মাছ বর্ষাকালে প্রচুর বিক্রি হয়, কেমন, বা বাজারে দেখা যায়। এরপর দেখো পরের প্রশ্ন হুইচ ইজ ইউর ফেভারিট ফিশ, এটা তোমরা তোমাদের মতো পছন্দ করে মাছের নাম লিখবে। আমি লিখেছি হিলসা ইজ মাই ফেভারিট ফিশ। ইলিশ হয় আমার পছন্দের মাছ। কারো কাতলা হতে পারে, তাহলে লিখতে পারো কাতলা ইজ মাই ফেভারিট ফিশ, কেমন। তাহলে তোমরা সুন্দর করে এই প্রশ্নগুলোর উত্তর করে নেবে, ঠিক আছে। এরপর দেখো অ্যাক্টিভিটির সাথে কি বলেছে না, রাইট অ্যাবাউট ফিশেস ইন 6 or 7 সেন্টেন্সেস, অর্থাৎ মাছ সম্পর্কে 6 থেকে 7টি তোমাকে সেন্টেন্স লিখতে হবে, বাক্য লিখতে হবে ইংরেজিতে। ইউজ ওয়ার্ডস ফ্রম দি হেল্প বক্স, এই যে হেল্প বক্সে ওয়ার্ডগুলো আছে তোমাকে এই ওয়ার্ডগুলো দিয়ে সুন্দর করে লিখতে হবে, কেমন। দেখো গিলস মানে ফুলকা, ফিন্স মানে পাখনা, টেইল লেজ, স্কেলস মানে আঁশ, হেড মানে মাথা, বডি শরীর, ব্রিথ মানে শ্বাসকার্য চালানো, সুইম সাঁতার কাটা, অ্যাকোয়াটিক প্লান্টস জলজ উদ্ভিদ, ওয়ার্ম মানে ছোট ছোট পোকামাকড়, সল্ট ওয়াটার লবণাক্ত জল, ফ্রেশ ওয়াটার, ফ্রেশ ওয়াটার মানে হচ্ছে কি মিষ্টি জল, কেমন। রিভার নদী, পন্ড পুকুর, লেক হ্রদ, সি সমুদ্র, লে এগস মানে ডিম পাড়ে, লিভ বাস করে। তাহলে এই ওয়ার্ডগুলো দিয়ে তোমাকে পরের পাতায় সুন্দর করে 6 থেকে 7টা সেন্টেন্স লিখতে হবে, কেমন। দেখো এই পাতায় লেখা আছে ইউ মে বিগিন লাইক দিস, তুমি এভাবে শুরু করতে পারো। ফিশেস লিভ ইন ওয়াটার, মাছেরা জলে বাস করে। তবে দেখো এবারে আমি সুন্দর করে 6 থেকে 7টা বাক্য লিখে রেখেছি, তোমরা সুন্দর করে দেখে নাও, কেমন, আর মানে সহ বুঝে নাও। দেখো আমি লিখেছি এ ফিশ হ্যাজ এ হেড, তাহলে মাছের আছে, একটি মাছের আছে এ হেড একটি মাথা, 2 আইস দুটি চোখ, এ টেল একটি লেজ, সাম ফিন্স কিছু পাখনা, অ্যান্ড এবং এ ব্যাকবোন একটি শিরদাঁড়া, কেমন। তারপর দেখো লিখেছি পরের সেন্টেন্স দি হোল বডি অফ এ ফিশ ইজ কাভার্ড উইথ স্কেলস। তাহলে দি হোল বডি অফ এ ফিশ মানে একটি মাছের পুরো শরীর ইজ কাভার ঢাকা থাকে উইথ স্কেলস আঁশে, কেমন। তা ফিশেস ব্রিথ আন্ডার ওয়াটার থ্রু গিলস, মাছেরা শ্বাসকার্য চালায় জলের নিচে থ্রু গিলস ফুলকার সাহায্যে, কেমন। এরপর দেখো পরের সেন্টেন্স ফিশেস
ইট অ্যাকোয়াটিক প্লান্টস, ওয়ার্ম এটসেট্রা, অর্থাৎ মাছেরা খায় জলজ উদ্ভিদ এবং ওয়ার্মস ছোট ছোট পোকামাকড়, কেমন, এটসেট্রা ইত্যাদি। তারপর দেখো সেন্টেন্স, ফিশেস ক্যান সুইম ইন ওয়াটার, মাছেরা জলের মধ্যে সাঁতার কাটতে পারে বাই ফিনস, তাদের পাখনার সাহায্যে, কেমন। তারপর দেখো লিখেছি ফিশেস লে এগস, মাছেরা ডিম পাড়ে। তারপর দেখো সাম ফিশেস লিভ ইন ফ্রেশ ওয়াটার লাইক পন্ড, লেক, রিভার, অর্থাৎ কিছু মাছ বাস করে ফ্রেশ ওয়াটার মানে মিষ্টি জলে, কেমন, লাইক যেমন পন্ড পুকুর, লেক হ্রদ, রিভার নদীর জল, কেমন। অ্যান্ড এবং সাম ফিশেস লিভ ইন সল্ট ওয়াটার লাইক সি, এবং কিছু মাছ বাস করে সল্ট ওয়াটার মানে লবণাক্ত জলে, যেমন সি সমুদ্র, কেমন। তাহলে তোমরা সুন্দর করে মাছ সম্পর্কে এই 6 থেকে 7টি সেন্টেন্স লিখে নেবে, কেমন। এরপর দেখো লেখা আছে সেলফ চেক, স্বপরীক্ষা। লেটস রিড। তাহলে দেখো এখানে সুন্দর করে একটি ইংরেজিতে গল্প লেখা আছে, আমরা পড়ার চেষ্টা করব মানে সহ এবং উচ্চারণ করে সুন্দর করে। দেখো লেখা আছে লং টাইম এগো অ্যান ওল্ড ম্যান লিভড ইন এ স্মল ভিলেজ। তাই লং টাইম এগো মানে অনেক দিন আগে বা অনেক সময় আগে, অ্যান ওল্ড ম্যান একজন বৃদ্ধ মানুষ, লিভড বাস করত, ইন এ স্মল ভিলেজ একটি ছোট গ্রামে, কেমন। তারপর দেখো হি ওয়াজ ভেরি পুওর, সে ছিল খুবই দরিদ্র বা গরিব। হি বিলিভড, হি মানে সে, বিলিভড মানে বিশ্বাস করত, ইট ওয়াজ অল বিকজ অফ হিজ ফেট, তাহলে সে বিশ্বাস করত এই সবই তার ভাগ্যের কারণে হচ্ছে, কেমন। ফেট মানে ভাগ্য, হিজ মানে তার, ঠিক আছে। তাহলে হি বিলিভড মানে সে যে দরিদ্র বা গরিব এগুলো তার ভাগ্যের কারণেই হচ্ছে, ঠিক আছে। এরপর দেখো লেখা আছে এভরিডে হি ওয়েন্ট টু দ্য নিয়ার বাই ক্যানাল টু কালেক্ট অ্যাকোয়াটিক প্লান্টস অ্যান্ড ফিশেস। এভরিডে প্রতিদিন, হি ওয়েন্ট টু দ্য সে যায়, ওয়েন্ট টু দ্য নিয়ার বাই ক্যানাল তার কাছাকাছি, খালে, টু কালেক্ট সংগ্রহ করতে, অ্যাকোয়াটিক প্লান্টস মানে জলজ উদ্ভিদ বা জলজ ছোট ছোট চারা গাছ, অ্যান্ড এবং ফিশেস মাছ ধরতে, ঠিক আছে। অর্থাৎ সে সংগ্রহ করতে যায় জলজ উদ্ভিদ বা জলজ চারা গাছ ছোট ছোট এবং মাছ। হি টুক গ্রেট রিস্ক টু ডু সো, সে এই কাজটি করে খুব ঝুঁকি নিয়ে, কেমন। এরপর দেখো হি এইমড, হি এইমড মানে কি, এইমড মানে হচ্ছে উদ্দেশ্য, তাই হি এইমড টু সেল হিজ ডেইলি ক্যাচ অ্যাট দ্য নিয়ার বাই মার্কেট, অর্থাৎ তার উদ্দেশ্য ছিল যেদিন সে যতগুলো মাছ ধরবে সেগুলো তাড়াতাড়ি তার কাছের বাজারে গিয়ে বিক্রি করে দিয়ে আসবে, কেমন। এরপরে দেখো দি স্টোরিজ অ্যাবাউট হিজ হার্ড ওয়ার্ক স্প্রেড ফার অ্যান্ড নিয়ার, স্প্রেড মানে হচ্ছে ছড়িয়ে পড়েছিল, তবে দি স্টোরিজ অ্যাবাউট হিজ হার্ড ওয়ার্ক মানে এই গল্পটি, কি গল্প না, হিজ হার্ড ওয়ার্ক তার এই কঠোর পরিশ্রমের গল্পটি, স্প্রেড ছড়িয়ে পড়েছিল, ফার মানে দূরে, অ্যান্ড এবং নিয়ার কাছে। দি কিং রাজা অ্যান্ড এবং হিজ ইয়ং প্রিন্স তার ছোট্ট যুবরাজ বা রাজকুমার, ওভার হার্ড হঠাৎ শুনল, হিজ ডিডস তার এই গল্প, কেমন। এই যে কঠোর পরিশ্রমের গল্পটি শুনলো কে না, রাজা এবং রাজার ছেলে অর্থাৎ রাজকুমার, কেমন। দি ইয়ং প্রিন্স রাজকুমার প্লিডেড হিজ ফাদার তার বাবাকে মিনতি জানালো বা অনুরোধ করলো, টু হেল্প দ্য পুয়ার ম্যান বৃদ্ধ গরিব মানুষটিকে সাহায্য করতে, কেমন। কিং ওয়াজ ইন্টেলিজেন্ট এনাফ, দি কিং রাজা ছিল, ইন্টেলিজেন্ট এনাফ মানে যথেষ্ট বুদ্ধিমান, ঠিক আছে। অ্যান্ড এবং মেড এ প্ল্যান এবং সে একটি পরিকল্পনা তৈরি করলো। হি হারিডলি পুট এ ব্যাগ, সে হারিডলি মানে খুব তাড়াতাড়ি, পুট এ ব্যাগ একটি ব্যাগ রেখে আসলো, অফ গোল্ড কয়েন্স সোনা ভর্তি একটি ব্যাগ রেখে আসলো, বাই দ্য ব্রিজ সেতুর পাশে, কেমন। এই যে ব্রিজ মানে সেতু, তাহলে সেতুর পাশে সে একটি সোনা ভর্তি ব্যাগ রেখে এলো,
হি হোপড, সে আশা করেছিল, দ্যাট যে দি পুয়ার ম্যান, গরিব মানুষটি, উড সি দ্য ব্যাগ, এই ব্যাগটি সে দেখবে, অ্যান্ড এবং ইটস কন্টেন্টস, এই ভর্তি ব্যাগটি, অ্যান্ড টেক ইট উইথ হিম, সে তার সঙ্গে নিয়ে যাবে। দ্যাট মর্নিং, সেদিন সকালে, হোয়াইল কালেক্টিং, কালেক্টিং মানে সংগ্রহ করা, হোয়াইল কালেক্টিং ফুয়েল ফুড, দি পুয়ার ম্যান হার্ট হিজ লেফট আইস। তাহলে সেই দিন সকালে বা সেই সকালে যখন বৃদ্ধ মানুষটি জ্বালানির জন্য কাঠ সংগ্রহ করতে গিয়েছিল, যে কালেক্টিং মানে সংগ্রহ করা, ফুয়েল মানে জ্বালানি, উড মানে কাঠ, মানে কাঠ সংগ্রহ করতে গিয়েছিল, জ্বালানির কাঠ, তখন দ্য পুয়ার ম্যান হার্ট, আঘাত পেয়েছিল, হিজ লেফট আই, তার বাম চোখে। হার্ট মানে আঘাত পাওয়া, হিজ মানে তার, লেফট মানে বাম, আই মানে চোখ, তাহলে তার বাম দিকের চোখে সে আঘাত পেয়েছিল যখন সে জ্বালানির কাঠ সংগ্রহ করতে গিয়েছিল। হি কুড হার্ডলি ওপেন দ্য আই, সে চোখ খুলতে পারছিল না। কেমন? স্টিল, তবুও, হি ওয়েন্ট টু ওয়ার্ক, তবুও সে তার কাজে গিয়েছিল। দ্যাট ডে, সেদিন, হি হ্যাড নাথিং টু সেল ইন দ্য মার্কেট, সেদিন সে বাজারে কোনো কিছুই বিক্রি করতে পারল না। অ্যান্ড দাস হি রিটার্নড হোম, এবং সে সেভাবেই ফিরে এসেছিল, অর্থাৎ খালি হাতেই ফিরে এসেছিল। হি কুড সি নিয়ারলি নাথিং, সে কাছাকাছি কিছুই দেখতে পাচ্ছিল না। অ্যান্ড দাস অলসো ফেল্ড টু সি দি ফোল্ডেড ব্যাগ কেপ্ট বাই দ্য ব্রিজ, এমনকি ব্রিজের বা সেতুর পাশে রাখা ব্যাগটিও সে দেখতে পাচ্ছিল না। কেমন? দি পুয়ার ম্যান দেয়ারফোর রিমেইন্ড পুয়ার অ্যাজ বিফোর, রিমেইন্ড মানে হচ্ছে থেকে যাওয়া, তবে দি পুয়ার ম্যান দেয়ারফোর রিমেইন্ড পুয়ার অ্যাজ বিফোর, অর্থাৎ দরিদ্র মানুষটি দরিদ্র হয়েই থেকে গেল। হি ফেট ডিড নট হেল্প হিম, তার ভাগ্য তাকে সাহায্য করল না। এ ফিউ ডেজ লেটার, কিছুদিন পর, দি ইয়ং প্রিন্স, রাজকুমার, হার্ড দ্য পুয়ার ম্যানস স্টোরি অফ ইল লাক, তাহলে কিছুদিন পর রাজকুমার সেই দরিদ্র মানুষটির গল্প শুনল বা শুনেছিল, ইল লাক মানে তার মন্দ ভাগ্যের গল্প শুনেছিল। কেমন? এরপর দেখো, হি আন্ডারস্টুড দ্যাট, সে বুঝেছিল, দ্যাট যে এক্সটার্নাল হেল্প ক্যান নট ব্রিং সাকসেস টু এনি ওয়ান। সো হি আন্ডারস্টুড, সে বুঝেছিল, দ্যাট যে এক্সটার্নাল হেল্প, বাইরের সাহায্য, ক্যান নট পারে না, ব্রিং সাকসেস সাফল্য এনে দিতে, টু এনি ওয়ান কারোরই, তাহলে বাইরের সাহায্য কারোরই সাফল্য এনে দিতে পারে না। হি বিক্যাম শিওর, সে নিশ্চিত ছিল, দ্যাট যে ওয়ান ডে, একদিন, দিস হার্ড ওয়ার্কিং ম্যান উড গেট সাকসেস টু হিজ ওন, তাহলে সে নিশ্চিত ছিল যে একদিন পরিশ্রমী সেই মানুষটির সাফল্য এনে দেবে। সে নিশ্চিত ছিল যে একদিন এই পরিশ্রমী নিজের সাফল্য মানুষটিকে এনে দেবে। কেমন? তাহলে তোমরা এভাবে সুন্দর করে গল্পটি পড়ে নেবে। এরপর দেখো অ্যাক্টিভিটি 1, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াট ডিড দি পুয়ার ম্যান কালেক্ট ফ্রম দ্য নিয়ার বাই ক্যানাল, দরিদ্র মানুষটি কাছাকাছি খাল থেকে কি সংগ্রহ করেছিল? উত্তর লিখবে, দি পুয়ার ম্যান কালেক্টেড অ্যাকোয়াটিক প্লান্টস অ্যান্ড ফিশেস ফ্রম দি নিয়ার বাই ক্যানাল, অর্থাৎ দরিদ্র মানুষটি সংগ্রহ করেছিল জলজ চারাগাছ বা উদ্ভিদ, অ্যান্ড এবং মাছ, ফ্রম দি নিয়ার বাই ক্যানাল, কাছাকাছি খাল থেকে। ঠিক আছে, তারপর দেখো প্রশ্ন আছে, হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছিল, উইথ দি পুয়ার ম্যান হোয়েন হি ওয়াজ কালেক্টিং ফুয়েল উড, তাহলে কি ঘটেছিল সে যখন জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়েছিল? উত্তর লিখবে, হোয়েন দি পুয়ার ম্যান ওয়াজ কালেক্টিং ফুয়েল উড হি হার্ট হিজ লেফট আই, অর্থাৎ সে যখন জ্বালানির কাঠ সংগ্রহ করতে গিয়েছিল সে তার বাম চোখে আঘাত পেয়েছিল। কেমন? তারপর 3 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য প্ল্যান অব দ্য কিং, রাজার পরিকল্পনা কি ছিল? না, দি প্ল্যান অব দ্য কিং ওয়াজ দ্যাট টু পুট এ ব্যাগ অফ গোল্ড কয়েন্স বাই দ্য ব্রিজ, তাহলে রাজার প্ল্যান ছিল বা পরিকল্পনা, সোনা ভর্তি একটি ব্যাগ সেতুর পাশে
রেখে দিয়ে এসেছিল, কেমন? সো দ্যাট সে ভেবেছিল দি পুয়ার ম্যান উড সি ইট অ্যান্ড টেক ইট উইথ হিম। সো সে ভেবেছিল দরিদ্র মানুষটি এটি দেখবে এবং সেটিকে তার সঙ্গে নিয়ে যাবে, কেমন? এরপর দেখো, হোয়াট ডু ইউ লার্ন ফ্রম দিস স্টোরি? তুমি এই গল্প থেকে কি শিখলে? আই লার্ন ফ্রম দিস স্টোরি, আমি এই গল্প থেকে শিখলাম দ্যাট যে এক্সটার্নাল হেল্প ক্যান নট ব্রিং সাকসেস টু এনি ওয়ান, বাইরের সাহায্য কখনোই কারো সাফল্য এনে দিতে পারে না। হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রমী, অনলি ব্রিং সাকসেস, কঠোর পরিশ্রমী সাফল্য এনে দিতে পারে, কেমন? তাহলে তোমরা সুন্দর করে এই প্রশ্নগুলোর উত্তর করে নেবে। এরপর দেখো অ্যাক্টিভিটি 2 কি আছে না, টিক দ্য কারেক্ট অ্যান্সার। দ্য কিং পুট এ ব্যাগ অফ গোল্ড না সিলভার কয়েন্স অন দ্য ব্রিজ, গোল্ড কয়েন ছিল, তাহলে গোল্ডে টিক দেবে, কেমন? দি ম্যান অ্যাক্টেড লাইক এ ল্যাম্ব না ব্লাইন্ড পার্সন, ব্লাইন্ড পার্সন ছিল। দি কিং হ্যাড এ প্রিন্স না প্রিন্সেস, প্রিন্স রাজকুমার। তারপর দি কিং ওয়াজ ফুলিশ না ইন্টেলিজেন্ট, রাজা ছিল খুব বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট। দি পুয়ার ম্যান বিলিভড ইন ফেট না হার্ড ওয়ার্ক, দরিদ্র মানুষটি ভাগ্যে বিশ্বাসী ছিল, তাহলে ফেটে টিক দেবে। হিজ লেফট না রাইট আই ওয়াজ স্ট্রাক উইথ এ টুইগ, তার বাম চোখে আঘাত লেগেছিল, লেফট। তারপর দেখো, হি কালেক্টেড অ্যাকোয়াটিক প্লান্টস ফ্রম সিসাইড না রিভার সাইড, ক্যানাল থাকে রিভার সাইডে, রিভার সাইডে টিক দেবে। দি পুয়ার ম্যান রিচড হোম উইথ কয়েন্স না উইদাউট কয়েন্স, উইদাউট কয়েন্স, কারণ সে ব্যাগটা দেখতে পাচ্ছিল না, তাই সে খালি হাতেই ফিরে এসেছিল। তাহলে তোমরা সুন্দর করে এভাবে পড়াগুলো করে নেবে, আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে, টাটা।